পাবনায় পলিনেট পদ্ধতিতে আগাম গ্রীষ্মকালীন পেঁয়াজের চারা উৎপাদন করে সফলতা পেয়েছেন কৃষকরা। আর এই পদ্ধতিতে অল্প জমিতে অধিক চারা উৎপাদন সম্ভব হওয়ায় আবাদ মৌসুমে ভালো ফলনের আশা করছে কৃষি বিভাগ। পাবনা থেকে আহমেদুল হক রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের দোপকোলা গ্রামের কৃষক আমজাদ হোসেন পলিনেট পদ্ধতিতে আগাম গ্রীষ্মকালীন চারা উৎপাদনে পেয়েছেন সফলতা। আমজাদ হোসেন জানান, কৃষি বিভাগের পরামর্শে 15% স্থানে পলিনেট স্থাপন করে নাসিক 5 জাতের পেঁয়াজের চারা তৈরি করা হচ্ছে। এ পদ্ধতিতে চারার ক্ষতি কম হয়, পোকামাকড় এবং রোগবালাই কম হওয়ায় কীটনাশক বা অতিরিক্ত সার প্রয়োগের প্রয়োজন হয় না। বিঘা প্রতি 50 থেকে 60 মণ ফলন পাওয়া যায় দেশীয় পেঁয়াজে, যার বিপরীতে নাসিক 5 জাতের পেঁয়াজে মেলে 150 থেকে 160 মণ পর্যন্ত। এটা অসময়ের পেঁয়াজ বিভিন্ন মাধ্যম থেকে আমি জানতে পারি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমাকে যে কথাগুলো বলা হয় তাতে আমি উদ্বুদ্ধ হয়ে এই আবাদে আগায় যাচ্ছি। আমি আশা করি আমি আমার কাঙ্ক্ষিত ফলাফলে যেতে পারব। কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, পলিনেট পদ্ধতিতে অল্প জায়গায় অধিক পরিমাণে চারা পাওয়া যায়। এটা নাসিক 5 জাতের। কৃষককে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে বীজ এবং সার সহায়তা করা হয়েছে। এখানে পুরো কন্ট্রোল পরিবেশে এখানে বীজতলা করা হয়, সেখানে পোকামাকড় সহ রোগবালাইয়ের আক্রমণটা নাই বললেই চলে। এবং এখানে বীজতলার যে দৈহিক বৃদ্ধিটা এটা খুবই স্বাভাবিক থাকে এবং কৃষকরা এই বীজতলা দিয়ে তাদের বেশি পরিমাণ জমিতে এটা রোপণ করতে পারবে এবং আমাদের পাবনা জেলায় এই পেঁয়াজের উৎপাদন আরও বেড়ে যাবে এবং এই উৎপাদন থেকে আমরা দেশের অর্থনীতিতে আমরা অবদান রাখতে সক্ষম হব। ইতোমধ্যে পলিনেট পদ্ধতিতে পেঁয়াজের চারা উৎপাদনে স্থানীয় কৃষকরা আগ্রহী হতে শুরু করেছেন। আমি আমজাদ সাহেব এখানে পলিনেট হাউসটা দেখতে আসছি, এখানে বীজতলা তৈরি করছে, পেঁয়াজের বীজতলা। আমিও পেঁয়াজ লাগাই। কৃষকদের সঠিক উপকরণ, আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করা হলে পাবনা জেলা পেঁয়াজ সহ অন্যান্য সবজি এবং ফসল উৎপাদনে একটি মডেল জেলায় পরিণত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।